মহাভারতের পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর মতো সুন্দরী, তেজময়ী, বুদ্ধিমতী, সাহসী রমণী আর কেউ ছিল না। মূলত তার বস্ত্রহরণের জন্য কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়। এরপর সৃষ্টি হয়েছিল ভারতের অমর মহাকাব্য মহাভারত। স্বয়ংবর সভায় লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে জিতে নিয়ে অর্জুন মাতা কুন্তী দেবীর কাছে আসেন। তখন কুন্তী দেবী দ্রৌপদীকে না দেখেই বলেছিলেন, যা এনেছো 5 ভাইয়ের মধ্যে ভাগ করে নাও। এরপর মাতৃ আজ্ঞা পালন করতে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব 5 ভাই মিলে দ্রৌপদীর সম্মতিতে দ্রৌপদীকে বিবাহ করেছিলেন। কিন্তু পঞ্চপতি লাভের পিছনে ছিল দ্রৌপদীর পূর্বজন্মজনিত কর্মফল। পূর্বজন্মে দ্রৌপদী এক ঋষিকন্যা ছিলেন। তপস্যায় মহাদেবকে প্রসন্ন করে দ্রৌপদী বর চেয়েছিলেন, আমি সর্বগুণ সম্পন্ন পতি লাভে চরিতার্থ হতে পারি। এই কথা তিনি ভুলবশত 5 বার উচ্চারণ করেছিলেন, আর প্রতিবারই মহাদেব তথাস্তু বলেন। এরপর মহাদেব বলেন যে, হে কন্যা, তুমি 5 বারই পতি কামনা করেছ, তাই পরজন্মে রাজকন্যা রূপে জন্ম নিয়ে দেবগুণ সম্পন্ন পঞ্চপতি লাভ করবে। এই জন্মে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সেটাই মনে করিয়ে দিয়ে বলেছিলেন, এই 5 স্বামী দিয়ে তোমার বর পূর্ণ হলেও এটা তোমার জন্য অভিশাপ হয়ে থাকবে।